ওয়েলকাম আজকের ভিডিওতে। বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে নানান অস্থিরতা বিরাজ করছে। সারা বিশ্ব জুড়ে বাণিজ্যিক যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং নতুন নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই সকল পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, আমাদের দেশ ইন ফিউচারে কোনো স্যাংশনের মুখে পড়বে নাকি, কোনো নিষেধাজ্ঞার মুখে পড়বে নাকি, এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ায়, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ায় আমাদের বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি কি উন্নতি হবে নাকি অবনতি হবে, এই সকল কিছুর উত্তর খুঁজবো আজ এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে স্যাংশন জিনিসটা কি। স্যাংশন বা নিষেধাজ্ঞা হলো এমন একটি প্রক্রিয়া কোনো একটি দেশ বা সংস্থা অন্য কোনো একটি দেশ বা সংস্থার উপর আরোপ করে থাকে, বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক চাপ প্রয়োগ করে নির্দিষ্ট কোনো আচরণ পরিবর্তন করাই স্যাংশন বা নিষেধাজ্ঞার মূল লক্ষ্য থাকে। এখন আসি স্যাংশন কয় ধরনের হতে পারে। স্যাংশন অনেক ধরনেরই হতে পারে, কিন্তু স্পেসিফিকলি স্যাংশনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: অর্থনৈতিক স্যাংশন, সামাজিক স্যাংশন অ্যান্ড কূটনৈতিক স্যাংশন। আজকে আমরা শুধু অর্থনৈতিক স্যাংশনটা নিয়ে কথা বলবো। অর্থনৈতিক নিষেধাজ্ঞাটা হলো এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে কোনো একটি দেশকে একদম পঙ্গু করে দেওয়া যায় অর্থনৈতিকভাবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা যখন জারি করা হয় তখন ওই দেশের যত বাণিজ্যিক কার্যকলাপ আছে সকল বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়, এবং ব্যাংকিং সিস্টেমের লেনদেন আছে সকল ব্যাংকিং লেনদেন ফ্রিজ করে দেওয়া হয়। এটির পেছনে একটি লক্ষ্য থাকে, সেটি হচ্ছে ওই দেশটি যেন তাদের নিজেদের নির্দিষ্ট যে আচরণ, ওই আচরণটি পরিবর্তন করে। আমরা যদি স্যাংশনভুক্ত দুই একটি দেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা যদি ইরানের দিকে তাকাই, 2010 সালে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে, যার মূল কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। এই স্যাংশনের ফলে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে হ্রাস পায়, যা তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ছিল। আন্তর্জাতিক আর্থিক সংস্থা সুইফটের সাথে তাদের বিচ্ছিন্নতা ঘটে, ইরানি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা লেনদেনে ব্যর্থ হয়, মুদ্রাস্ফীতি বেড়ে যায়, ইরানি যে জনগণ তাদের জীবনযাত্রার মানকে অনেক বেশি প্রভাবিত করে। আবার আমরা যদি রাশিয়ার দিকে লক্ষ্য করি, 2014 সালে ক্রিমিয়া দখলের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক স্যাংশন আরোপ করে, যার ফলে রাশিয়ার তেল ও গ্যাস খাত প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, তাদের অর্থনৈতিক মন্দা দেখা দেয়, তাদের রপ্তানি খাত একদমই ধসে পড়ে যায়, তাদের দেশের মুদ্রাস্ফীতি দেখা দেয়, এবং আলটিমেটলি ওই দেশের জনগণের জীবনযাত্রার মান কমে যায়। একটি দেশ কখন স্যাংশনের মুখোমুখি হতে পারে? মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের অবনতি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বা অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকলে একটি দেশ অর্থনৈতিকভাবে বা অন্যান্য যে স্যাংশনগুলো রয়েছে ওই স্যাংশনগুলোর মুখোমুখি হতে পারে। আর আমরা তো দেখলামই একটি দেশ অর্থনৈতিক স্যাংশনের মুখোমুখি হলে, অর্থনৈতিক স্যাংশন একটি দেশের উপর আরোপ করলে ওই দেশটা কতটা ধসে পড়ে যায় অর্থনৈতিকভাবে। যেমন বৈদেশিক বিনিয়োগ কমে যায়, রপ্তানি কমে যায়, মুদ্রাস্ফীতি বেড়ে যায়, বেকারত্বের হার বেড়ে যায়, এবং জনগণের জীবনযাত্রার মান কমে যায়। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের বাংলাদেশ কোন পরিস্থিতিতে আছে? বাংলাদেশ কি আদৌ কোনো স্যাংশনের মুখোমুখি হবে নাকি? আপনাদের কি মনে হয়? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম যে কোন কোন কারণে একটি দেশ স্যাংশনের মুখোমুখি হতে পারে, স্যাংশনের মুখোমুখি হওয়ার হুমকি থাকে। এখন বাংলাদেশের পরিস্থিতিটা কিরকম আছে এটা একটু বিবেচনা করে আমাকে জানাবেন। বাংলাদেশ কি আদৌ কোনো স্যাংশনের মুখোমুখি হতে যাচ্ছে নাকি বা পড়বে নাকি? ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কিরকম হতে পারে এটা কিছুটা নির্ভর করছে চীনের উপর। আমরা সবাই জানি চীনের সাথে আমাদের বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো। অন দ্য আদার হ্যান্ড, চীনের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক কিন্তু একদমই কোণঠাসা, একদমই ভালো না। যুদ্ধ বলতে পারেন, বাণিজ্যিক একটা যুদ্ধ চলছে আমেরিকা এবং চীনের সাথে। এখন আমেরিকা যদি কোনোভাবে চীনকে প্রভাবিত করতে চায়, চীনকে ধমাতে চায়, চীনকে কোনোভাবে চাপ প্রয়োগ করতে চায়, তখন ওইটার একটা রাব অফ ইফেক্ট আমাদের বাংলাদেশের উপরে এসেও পড়বে। এটা কিন্তু সত্যি। এখানে আরেকটা ফ্যাক্ট কাজ করছে, সেটা হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার, ওনার সাথে ডেমোক্রেটদের অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক ভালো রিলেশনশিপ ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই রকম রিলেশনশিপ আছে নাকি আই ডোন্ট নো। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। আমার মনে হয় না আছে। ফ্রান্সের একটা সেমিনারে ডক্টর ইউনূস স্যার ট্রাম্পের
সমালোচনা করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আদৌ পারবে আমেরিকার সাথে ভালো একটা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বা আরো ভালো কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে? আপনার কি মতামত? অবশ্যই আমাকে জানাবেন। সো আজ এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে হেলদি, হ্যাভ আ গুড ডে। খোদা হাফেজ।